ধরেন আপনি একটা 20 তলা বিল্ডিংয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন এই বিল্ডিংয়ের ৫ম তলা পরিষ্কার করার জন্য কিছু মানুষ আসবে। আপনি ৫ম তলায় গিয়ে ওই তলার সবগুলো লাইট ফ্যানের সুইচ অফ করতে হবে, যেহেতু তারা পরিষ্কারের কাজ করবে। এখন আপনি ৫তলায় গেলেন, প্রত্যেকটা সুইচের গোড়ায় গিয়ে তাকে অফ করলেন। সেই কাজটা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায়? অবশ্যই। এই ক্ষেত্রে আপনি একটা নতুন সিস্টেম তৈরি করলেন। আপনি ৫তলায়ও যাওয়া লাগলো না, আপনি নিচে বসে এমন একটা সুইচ বা মাস্টার সুইচ তৈরি করলেন, যেটা আপনি যদি চালু করে দেন ৫তলার সকল সুইচ অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে আপনি একটা মাস্টার সুইচ তৈরি করলেন, ৫তলার মানুষগুলো যেদিন আসবে সেদিন ওই সুইচটা চালু করলে ৫তলার সকল কিছু অফ হয়ে যাবে একটা মাস্টার সুইচের মাধ্যমে। সেটাকে বায়োলজির ভাষায় আমরা বলি অপেরন। অপেরণ হচ্ছে এমন একটা জিনিস যা একটা সুইচের মাধ্যমে অনেকগুলা জিনিস একসাথে করা যায়। যেমন ধরেন, আপনি কোনো একটা খাবার খেলে সেই খাবার হজমের জন্য আমাদের শরীরে অনেক ধরনের প্রোটিনের দরকার হয়, যেটাকে আমরা এনজাইমও বলে থাকি। এই এনজাইমগুলো তৈরি হয় হচ্ছে মূলত আমাদের ডিএনএ থেকে। ডিএনএ নির্দিষ্ট অংশ এই এনজাইমগুলো তৈরি করার জন্য কাজ করে। এখন নির্দিষ্ট একটা খাবারের জন্য নির্দিষ্ট কিছু এনজাইম দরকার হয়। অপেরন হচ্ছে এমন একটা মাস্টার সুইচ যে কিনা ওই খাবারটার জন্য যেই যেই এনজাইম তৈরি হয় তাদেরকে একসাথে নিয়ে মাস্টার সুইচ হিসেবে কাজ করে। আপনি ধরেন কোনো একটা খাবার খেলেন যার জন্য এনজাইম এ, বি, সি দরকার। অপেরন করবে কি এই তিনজনকে একসাথে নিয়ে মাস্টার সুইচ হয়ে বসে থাকবে। আপনি খাবারটা খেলেন, অপেরন চালু হয়ে গেল এবং ওই এ, বি, সি তিনোটাই একসাথে তৈরি হয়ে গেল। আলাদাভাবে সুইচ এ, সুইচ বি, সুইচ সি চাপার দরকার নেই। তো আমরা আজকে অপেরন সম্পর্কে জানলাম। অপেরন কিভাবে কাজ করে সেটাও একটা গল্পের মাধ্যমে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।